শহরের হাজার হাজার মানুষের মতো আমিও প্রতিদিন ঘুম থেকে উঠি একটি নতুন দিনের আশায়। কিন্তু বাসার হোস্টেল জীবনের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? হাই, আমি রনি, স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ব্লগে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাটে আমার এই হোস্টেলের একদিন। এখন বাজতেছে অলমোস্ট 7:30, আর এখন আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম আমার কাজ হয়ে যায় ফ্রেশ হওয়া। ফ্রেশ হওয়ার পর সারাদিন আমি কি কি করি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। সকালে ঘুম থেকে ওঠার পর কম্পালসারি কাজ হয়ে যায় ফ্রেশ হওয়া, তাই নিজেকে ফ্রেশ করে নিলাম পরবর্তী কাজগুলোতে এনার্জি ফিরে পাওয়ার জন্য। ফ্রেশ হয়ে আসার পর এখন আমার মূল কাজ হাউস অফ গাভে আর হোমওয়ার্কগুলো কমপ্লিট করা, কারণ আমি খুবই লেজি, রাতে এটি কমপ্লিট করি নাই। সো এখন কমপ্লিট করতে হবে, কারণ আমার বিকালে ক্লাস আছে। আর নাস্তা করতে পারবো না, আমাদের হোস্টেল থেকে সকালের নাস্তা দেয় না, নিজ নিজ দায়িত্বে নাস্তা করতে হয়। শুধু 2 বেলা খাবার দেয়, দুপুর এবং রাতে। সো আমি এতটাই অলস যে নাস্তা আনতেও কালকে ভুলে গেছি, এর জন্য এখন নাস্তা করতে পারবো না, একেবারে দুপুরবেলায় খেতে হবে। সেটাও শেয়ার করবো আপনাদের সাথে কি কি দেয় খাবার হিসাবে। লেটস স্টার্ট, শুরু করি পড়াশোনা। এখন বাজতেছে অলমোস্ট 1টা, আর আমি আমার হোমওয়ার্কগুলো সবগুলো কমপ্লিট করে ফেলেছি। এরপরে আমি ফ্রেশ হব। ফ্রেশ হবার পরে আমাদের অলমোস্ট 2টা অথবা 1:30টার দিকে, 1:30 অথবা 2টার দিকে আমাদের খাবার দেবে, তখন খাবার নিয়ে আসবো। দেখা হচ্ছে খাবার নিয়ে আসার সময়। 1 hour later. এখন বাজতেছে 2টা, আর এখন হচ্ছে কি আমাদের হোস্টেলের খাবারের সময়। চলুন খাবার নিয়ে আসি। এই হলো আজকে হোস্টেলের দুপুরের খাবার, আর সামনে হচ্ছে গিয়ে প্রিয় কার্টুন। চলেন খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়া শেষ করে দিয়ে একটা লম্বা ঘুম। এরপর ঘুম থেকে ওঠার পর এক গাদা অ্যাসাইনমেন্ট করলাম। এখন হচ্ছে গিয়ে মোটামুটি বাজতেছে 9:46, অলমোস্ট 10টার কাছাকাছি। এখন হচ্ছে গিয়ে আমার রাতের খাবারের সময় হয়েছে, রাতের খাবার আনতে যাব। এই ছিল আজকে রাতের খাবার। এই রাতের খাবারের মধ্য দিয়ে শেষ হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।